হ্যালো ফ্রেন্ড, আজকে তোমাদের আমি ডিমের কারি রান্না করে দেখাবো। প্রথমে সর্ষের তেল দিয়ে ডিমগুলো ভালোভাবে ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে। তারপরে গোটা যেরকম পারো 3-4টে পেঁয়াজ একটু ভাজা ভাজা করে তুলে রাখবে, বেশ লাল লাল হবে, তারপরে তুলবে। তারপরে কোচানো পেঁয়াজগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর একটু লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করবে। তারপরে রসুন আদা টমেটো দিয়ে বেশ ভালো করে যতক্ষণ নরম হচ্ছে তো বেশ 3-4 মিনিট নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করার পর একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়ে নেবে। দিয়ে ভালো করে মিক্সিং গ্রাইন্ডারে তোমরা পেস্ট করে নেবে। এখানে মিক্সিং গ্রাইন্ডারে দেওয়া হলো। এবার সর্ষের তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেস্ট করা মশলাটা আমরা দিয়ে দেব। পেস্ট করা মশলাটা ভালোভাবে আমরা নাড়াচাড়া করব। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করতে লাগবে না, যেহেতু আগেও একটুখানি করেছিলাম, সেই কারণে আরও একটু লবণ হলুদ আমরা দিয়ে নেব, একটু জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলাটা আমরা কিন্তু অল্প একটু জল দিয়ে, গরম জল দেবে কিন্তু অবশ্যই, নাড়াচাড়া করবে। তারপরে একটু জিরের পাউডার আমরা অ্যাড করে নিলাম। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো, ডিম আর আলু একসাথে সেদ্ধ করেছিলাম, আলুগুলো সেদ্ধ করা, এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তোমরা কিন্তু গোটা পেঁয়াজগুলোও এখনই দিয়ে দিতে পারবে। আমি একটু পরে দিয়েছিলাম, কিন্তু এখন দিলে সুবিধা হবে। আমি দিয়েছিলাম এখন, কারণ যাতে ভেঙে না যায় সেই কারণে। কষানোর সময় তোমরা এখনও দিতে পারো, কষানোর সময়ও গোটা পেঁয়াজগুলো কিন্তু দিয়ে নিতে পারো। সুন্দর করে সাজিয়ে তারপরে বেশ নাড়াচাড়া, হালকা হাতে নাড়াচাড়া করবে। 5-7 মিনিট ফোটানোর পর যখন দেখবে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন তোমরা হাতে বানানো গোটা গরম মশলা গুঁড়ো করে তোমরা কিন্তু সেটা দেবে। প্যাকেটের গরম মশলা দিলে এতটা স্বাদ হয় না, সেই কারণে বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো দিলে আরও স্বাদ বেশি হয়। দেখো আমাদের প্রায় রেডি ডিম কারি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, আর লাইক সাবস্ক্রাইব করবে। টাটা বন্ধুরা, আবার অন্য একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে।